জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা। तो कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए, कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए। कब से बैठे हैं भाई, कभी तो दर्शन दे दो, क्योंकि आपके दर्शन मतलब सब चंगा हो गए। घटना एकदम घटना, एकदम घटना घटना घटना, एर ऊपर कोनो अघटना माने घटना नहीं। तो है दर्शक बंधु, একটা মানসিক রোগকে নিয়ে আজকে একটু চর্চা করা যাক। কেন ইদানিং দেখছি একটু, আগেও আসতো, এখন ইদানিং দেখছি একটু বেশি। মানে আমি কিছু উদাহরণ দেব, উদাহরণ নয়, এগুলো সব বাস্তবে আমার কাছে এসছে। আমি কারোর নাম অবশ্যই নেব না। একটা স্বামী স্ত্রী আমার কাছে আসে গতকাল, তাদের বিবাহ 24 বছর পর সন্তান হয়েছে। ঘটনা এটা আমি কোনোদিন শুনিনি, কিন্তু ওদের ক্ষেত্রে হয়েছে এটা। বাচ্চার বয়স এখন 3 বছর, কিন্তু দুজনই মা আর বাবা বাচ্চাকে নিয়ে এমন একটা চিন্তা, সবসময় একটা বাচ্চাকে নিয়ে একটা আতঙ্ক, একটা ভয় সবসময় তাদের মধ্যে কাজ করছে। তারা এসেছিল আমাকে বলতে যে আপনি এমন একটা বাচ্চাকে একটা প্রোটেকশন দিয়ে আছেন। আমার মনে হচ্ছে বাচ্চার প্রোটেকশন প্রয়োজন নেই, প্রয়োজন প্রোটেকশন আপনাদের। আরে ভাইয়া, बच्चे बोलते हैं ना भगवान का रूप है। আরে আমরা কে যে বাচ্চাদেরকে আমরা দেখব? রাখে হরি মারে কে? আর বাচ্চাদের তো ভগবান। যে বাচ্চাকে মায়ের পেটে 9 মাস রেখে দেয়, একদম অন্ধকারের মধ্যে জীবিত রাখে, ভালো রাখে, আমরা কেন সেটাকে নিয়ে এত আমরা ভয় এবং আতঙ্ক এবং একটা ম্যানিয়া যেটাকে বলে। আমার বাচ্চাকে কিছু, গলায় 3 বছরের বাচ্চা দেখছি 10খানা তাবিজ পড়িয়েছে। যে বলেছে তাকে, ভাই আমি পাচ্ছি না এটা, আপনি দয়া করে এগুলো সব খুলুন। এইভাবে বাচ্চাকে নষ্ট করবেন না, জীবনটা নষ্ট করবেন না। হ্যাঁ, অমুক লোক তার উপরে কুদৃষ্টি, অমুক লোক এরম বলছে, লোকেরা চর্চা করছে এত বছর পর এদের কি। আরে ভাই চুপ করো, কে কি বলছে আপনার গিয়ে শুনছেন বলে তারা বলছে, আর নিজের মধ্যে যদি বলতে থাকে বলতে দিন। আপনি যদি দাঁড়িয়ে যদি কুকুরের ডাক যদি শোনেন, তাহলে সে আরো ডাকবে। এটা কি ধরনের একটা ম্যানিয়া? মানে আমি বুঝতে পারছি সবারই সন্তান তার কাছে প্রিয়, তার মা বাবার কাছে প্রিয়, তারা বাচ্চার রক্ষা চায়, কিন্তু এতটা মানে 24 ঘন্টা 365 দিন যদি আপনি একই ম্যানিয়া নিয়ে আপনি যদি ভোগেন, এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা, আরে ভাই আপনার যেটুকুনি কর্তব্য আপনি তো করছেন, তাকে খাওয়াচ্ছেন, তাকে চান করাচ্ছেন, তাকে সব কিছু লালন পালন যেটুকুনি প্রয়োজন। আমি সত্যি তাদেরকে বললাম যে বাচ্চার প্রোটেকশন একদমই লাগবে না, ছক দেখে বাচ্চা প্রোটেকশন আপনাদের লাগবে। আপনারা দয়া করে একটু স্থির হন, একটু ঠান্ডা। আর মাতাজি বা আপনাদের যে দেবী দেবতা, তাকে তার নাম আপনি স্মরণ করুন যে ভাই তুমি ভাই আমার বাচ্চাকে একটু রক্ষা করো। যে সবার রক্ষা করে সে আপনার বাচ্চারও রক্ষা করবে, বা যে আপনার রক্ষা করে সে আপনার বাচ্চাকে রক্ষা করবে, সে ওপরওয়ালা বা ওপরওয়ালি। অদ্ভুত ধরনের ম্যানিয়া।
এই ম্যানিয়া অদ্ভুত। একটা ভালো সংসার কিন্তু ভেঙে যায়। স্বামী এসে বলছে, দাদা বিশ্বাস করুন আপনার সামনে আমার বলতে কোনো দ্বিধা নেই বা কোনো সংকোচ নেই, আমি সেই ধরনের মানুষ নেই, আপনি আমার ছকটা দেখুন, যে আমি অন্য কারোর কোনো মহিলার সঙ্গে আমি ঘুরবো ফিরবো, হয়তো অফিসের কিছু কলিগের সঙ্গে আমি কথা বলতে পারি, কিন্তু তার মানে নয় যে আমার মনের মধ্যে পাপ আছে। কিন্তু এটা নিয়ে আমার স্ত্রী কি যে অশান্তি করে আপনার কল্পনা নেই। মানে উটকো সংসারে অশান্তি, সেই সন্দেহ করে করে সে কিন্তু তৈরি করছে সে অশান্তিটা। তাতে আমার কাজের ক্ষতি হচ্ছে, বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে, একটি বাচ্চা তার এডুকেশন নষ্ট হচ্ছে। সে বেচারা বাচ্চাটা ভাবছে কি এটা কি চলছেটা কি, কেনই বা মায়ের এই ধরনের একটা সন্দেহ। অনেক সিধি মানে সন্দেহ করলে অশান্তি করলে, মনে করুন ঘটনাটা সত্যি, এই যে ঘটনাটা বললে এটা সত্যি নয়, লোকটা তেমন একদমই নয়, কিন্তু যদি সত্যিও যদি হয় তা আপনি সন্দেহ করে বাড়িতে 24 ঘন্টা অশান্তি আপনি পাকাবেন? তাকে তো ডিল করার একটা কায়দা আছে, একটা ভঙ্গি আছে রে বাবা। একটা সমস্যার সমাধান 24 ঘন্টা অশান্তি কিন্তু নয়, চেঁচামেচি কিন্তু নয়, ঘ্যান ঘ্যান কিন্তু নয়। আরে যুগটা পাল্টে গেছে ভাই, এই ফেসবুকের যুগ, এটা এই যুগ ওই যুগ, মানুষের বন্ধু থাকতেই পারে। এটা নিয়ে ভাই আপনি যদি 24 ঘন্টা ভাবেন, বা সে সন্ধেবেলায় কর্তা আপনার বাড়িতে ঢুকলে আপনি অশান্তি পাকিয়ে দেন, আশ্চর্য। এর পরে আর কিছু বলার নেই। মানে সে বলছে আমাকে, দাদা আমি সাদা জামা পরে, তো লাল রং কোন একটা জায়গা থেকে হয়তো লেগে গেল, দেয়ালের দাগ হতে পারে, ডিস্টেম্পার যদি থাকে তাহলে লাল দাগ লেগে গেল। সেই আমার বউ, সে তুমি কোন মেয়ে ছেলের লিপস্টিকের দাগ তোমার শার্টের উপর, সেটা নিয়ে চরম তুল অশান্তি। শত্রু সবারই ছিল, আছে, থাকবে, থাকতেই পারে, কিন্তু আপনি যদি 24 ঘন্টা ভাবেন সেই শত্রুদেরকে নিয়ে কি তারাই আপনার পেছনে লেগেছে এবং আপনার ক্ষতি করবে এবং হয়তো আপনার গলা টিপে দেবে, তাহলে তো ভাই জীবন চলবে না। আর তার তো একটা সমাধান আছে ভাই, জ্যোতিষশাস্ত্রের মধ্যে শত্রুকে দমন করার তো একটা প্রতিকার আছে। আপনার 24 ঘন্টা ভাবলে যে আমার সত্যি আমার ক্ষতি করছে, শত্রু আমার ক্ষতি করছে, এটা নিয়ে যদি আপনি থাকেন, তাহলে কোন দিকে জীবনটা যাচ্ছে আপনার? আপনি অন্য কোনো সঠিক চিন্তাই করতে পারছেন না ততক্ষণ। তো আরে শত্রু কার নেই বলে না, আমি বলেছি, বলে আবার কি, যদি আপনার মধ্যে কিছু গুণ আছে তাহলে আপনার শত্রু হবে, আর যদি একেবারে কোনো গুণই নেই তাহলে আপনার কোনো শত্রু নেই, বলে দিলাম আপনাকে। আপনার কোনো ট্যালেন্ট আছে, আপনার রূপ আছে, আপনার পয়সা কড়ি আছে, আপনার সুখের সংসার আছে, শত্রু থাকবেই। হ্যাঁ, সেই প্রতিকার অবশ্যই আছে যাতে শত্রু কোনো দিক দিয়ে ক্ষতি না করতে পারে আপনার। বড় নামি দামি লোকেদের কি কোনো শত্রু নেই? প্রচুর আছে। কিন্তু এই যে ম্যানিয়া, এই জিনিসটা কিন্তু ঠিক নয়। কোনো কিছুরই ম্যানিয়া ভালো নেই, আমি তো জানি। তার মধ্যে অবশ্যই অনেকবারই আলোচনা হয়েছে ছুচিবাই।
দাদা সন্ধেবেলায় ঢুকছি ঘরের মধ্যে, কোনোভাবে যদি না চান করে মুখ হাত না ধুয়ে আমি যদি খাটের ওপরে বসে যাই, তাহলে কিন্তু খাটের চাদরটা সে সঙ্গে সঙ্গে কাচতে আরম্ভ করে দেবে। তার গায়ে যদি আমার হাত পড়ে যায় তার শাড়িতে, সে শাড়ি কাচতে আরম্ভ করে দেবে। ব্যাপারটা হাসির নয়, খুব সিরিয়াস ব্যাপার। একজন তো বেচারা বলল দাদা মানে साबुन का चक्की होता है ना, साबुन, पूरा साबुन ला ला के मैं थक गया। কত যে সাবান একদিনে শেষ হয়ে যায় আমি কল্পনা করতে পারবেন না সঞ্জয় দা। সব সময় হাত ধোয়া একটা ম্যানিয়া। ছুচি আমার কাছে সত্যি বলতে এমনও লোক এসছে যারা আমাকে, তারা স্বীকার করেছে যে হ্যাঁ তাদের মধ্যে এই ব্যাপারটা আছে, এই জাতীয় একটা মানসিক একটা রোগ আছে, অথচ তারা বলছে আমরা এটাকে কন্ট্রোল করতে পারছি না। সঞ্জয় দা একটু আওয়াজ আস্তে করতে বলো বাইরে। तो भाई ये एक बहुत बड़ा समस्या है। অনেক ধরনের ম্যানিয়ার আছে মানুষের মধ্যে একটা। আর ম্যানিয়ারও পরিমাপ আছে। কেউ বলছে না আমি রাস্তায় হাঁটলে আমার পেছনে কিন্তু আমি দেখছি একটা মানুষের ছায়া আছে আমার পেছনে লেগে আছে, আমার মনে হয় সে আমাকে মেরে ফেলে দেবে, আমি দেখতে পাচ্ছি তার ছায়া, সেই ভয়েতে সে বাড়িতে থেকে বেরোচ্ছে না। এটা হলো চরম ম্যানিয়া। একটু সব কিছু গুছিয়ে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমারও সামান্য একটু, এটা ম্যানিয়া বলবো না, জাস্ট এভরিথিং শুড বি ইন অর্ডার। আপনি আমাকে দেখে সবসময় বুঝতে পারবেন আমি ঠিক আছে। অনেকরা আবার বলে উফ এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা যায় না, এরকম একটা দেখে বলে, আমার মাও বলতো, কিন্তু আমি বলি না, আমি আই জাস্ট ওয়ান্ট এভরিথিং ইন অর্ডার, সব কিছু যাতে একটু সিস্টেম্যাটিক হয়। আমি জানি হয়তো ওটা সামান্য একটু সেই জায়গাও সামান্য একটু হয়তো একটা ব্যাপার আছে, মানে শার্টের একটা বাটন যদি ভেঙে যায় সঙ্গে সঙ্গে সেটাকে সেলাই করতে হবে, দেয়ালে গাড়িতে কোনো দাগ পড়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে পেন্ট করতে, মানে এইসব ব্যাপার একটু আছে, মানে সব একটু টিপটপ থাকা। এখন টিপটপ থাকা এবং ম্যানিয়ার মধ্যে একটু পার্থক্য আছে। নিজের কিন্তু ব্যাপারটা আমি কিন্তু ঢাকছি না, এটা কিন্তু ঘটনা। টিপটপ থাকা একটা আলাদা ব্যাপার সব ব্যাপারে। বাট হোয়াট হ্যাপেন্স ইজ সামনের লোকটা একটু বিরক্ত হয়ে যায় এই ম্যানিয়া। আপনি হয়তো নিজে বুঝতে পারছেন না যে আপনি কি ভাবছেন, কি করছেন, আপনার কি চিন্তা ভাবনা, আপনার কি মানুষ কথা, কিন্তু চারিপাশে যে লোকগুলো আছে তারা একটু, তাদের মধ্যে একটা বিরক্ততা আসতে পারে, একটা রাগ আসতে পারে এবং আসে। একটু বাইরে আসতে কথা বলতে বলো ভাই, বলে দাও গিয়ে। ম্যানিয়া
অদ্ভুত একটি মানসিক রোগ। উপায় অবশ্যই কিন্তু আছে। মানুষের ছকের মধ্যে চন্দ্র, লগ্ন, লগ্নপতি কোথায় রয়েছে, এগুলো একটু দেখার অবশ্যই কিন্তু দরকার আছে। বলেন একটা মানুষ যে একটু এক এক সময় একটা পাগলের মতো আচরণ করে, সেটাও কিন্তু একটি ম্যানিয়া বলতে পারি। আমরা বলি না এই কি পাগলের মতো কি করছি, সেটা ম্যানিয়া। সে পাগল নয় আসলে। অনেকরা দেখবেন আপনি মানে কোনো একটা খেলা নিয়ে ম্যানিয়া, গান বাজনা নিয়ে ম্যানিয়া একটু আছে। যখন মানুষ এর চিন্তা ভাবনা তার কন্ট্রোলের বাইরে চলে যায়, আর সে তখন ভাবতে পারে না যে সেই আচরণে কতটা ক্ষতি হতে পারে তার বা তার চারিপাশে, সেটাকেই বলে কিন্তু ম্যানিয়া। তারও ক্ষতি হতে পারে। আরে কালকে পরীক্ষা, আমি খেলা দেখবই। আরে খেলা তো রোজই হবে। মানে একটা জাস্ট উদাহরণ দিলাম। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি, একটু ফোন পাঠাও বাবু। कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए। জয় মাতা দি। জয় মাতা দি। হ্যাঁ, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? একটু জোরে বলুন, স্পষ্টভাবে বলুন, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম, নির্মল। আমি একটু ছেলের বিষয়ে জানতে চাই। নাম কি? নির্মল। নির্মল। নির্মল দা কার সম্বন্ধে জানবেন? ছেলে। ছেলের নাম বলুন। বাবু পান। বাবু? বাবু পান। বাবুর যদি জন্ম তারিখ বলেন। 13/6/1999। সময় যদি বলেন। দুপুর 1:20, পশ্চিম মেদিনীপুর। কন্যা লগ্ন বৃষ রাশি, কন্যা লগ্ন বৃষ রাশি, 99 ইন বর্ন, 25 বছর, প্রায় 26 বছর বয়স হতে চলেছে। দাঁড়ান একটু, চতুর্থপতি বৃহস্পতি। বৃহস্পতি আগে দেখি। আমার মন যেন বলছে কিছু লেখাপড়া ছেলে অবশ্যই করেছে, হ্যাঁ কি না? করেছে, কিন্তু আমার যদ্দূর মন বলছে এখনো কোনো সরকারি চাকরি কিন্তু এখনো পাইনি। পেয়েছে? না না না, একদমই না। বরঞ্চ ও এখন আপনার সাথেই আছে, মানে মিদনাপুরেই থাকে, তাই তো? ইয়েস, এখানেই থাকবে। ওর যা হবে এখানেই হবে। ওর জন্মস্থানই কিন্তু ওর কর্মস্থান। শনি আর ব্যবসা দেখছি দাদা, ব্যবসা হবে কিনা। বৃহস্পতি 100 বার হবে, 100% হবে। এই ব্যবসা, এই ছেলে ব্যবসা করতে উপযুক্ত, এবং নতুন কোনো যদি ব্যবসা করতে চায়, নতুন কোনো ব্যবসা যদি আরম্ভ করতে চায়,
তাহলে ওকে আর মোটামুটি আরও 10 মাস ওয়েট করতে হবে, 11 মাস। আর যদি কোনো ব্যবসা অলরেডি চলছে, সেই ব্যবসাটা ও চালাতে পারবে, 100% পারবে। আসলে বিয়ে দিতে কি দেওয়া যাবে ছেলেটা? হ্যাঁ, ছেলের বিয়ে দিতে চাইছি, বিয়ে কি এখন দেওয়া যাবে? এই মুহূর্তে ছেলের বিয়ে হবে কি হবে না? না দাদা, এই মুহূর্তে তো দেরি আছে। আমার মনে হয় না তেমন কোনো পাত্রী চোখে পড়েছে কি? না, এখন ভুলে যান আপনি 2 বছর। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। সপ্তমপতির ওপরে যতক্ষণ না শুভ দৃষ্টি পড়ছে ততক্ষণ বিয়ে আমার মনে হয় না। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম কি? ঐশী হালদার। হ্যাঁ, ঐশী হালদার। ওর জন্ম তারিখ যদি বলেন। 19/7/2005। 19/7/2005। জন্ম সময় যদি বলেন। 1:55 রাত্রি। 1:55 রাত্রি। জন্মস্থান কোথায়? কলকাতা? সরি 1:15 স্যার, 1:15 সরি। 1:15 রাত্রেবেলায়? হ্যাঁ, রাত্রি স্যার। আর জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতায় স্যার। 2005, 20 বছর বয়স। রবি কিন্তু মিত্র রাশিতে রয়েছে। দাঁড়ান একটু। আমার মনে হচ্ছে ছেলের লেখাপড়াতে খুব একটা যে আহামরি আছে তা কিন্তু নয়। আছে কি? দেখুন, বাঙালি ঘরের ছেলে জেনারেলি আর্টস নিয়ে পড়ে না। আর আমি বললাম লেখাপড়াতে খুব একটা যে আহামরি তা কিন্তু নয়। জানি না দাদা এখন কোন ইয়ারে পড়ছে ও? সেকেন্ড ইয়ার? হ্যাঁ, সেকেন্ড ইয়ার। আমার মনে হচ্ছে অনার্সটা কি কেটে গেছে। হ্যাঁ, ঠিক বললাম তো? হ্যাঁ, একদম একদম। আচ্ছা, রাশিটা কি স্যার? ছেলের বৃষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। আর লেখাপড়ার দিক দিয়ে খুব একটা ছেলে যে এগিয়ে থাকবে তা কিন্তু নয়। বলুন কি জানতে চান? দেখি ওর কি কোনো সরকারি চাকরি কোনো আছে কিছু? দেখে নিচ্ছি। না না, আমার মনে হয় না। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো। আপনি ওর বাবা, আপনিও কি সরকারি চাকরি করেন না? না স্যার, না স্যার। ঠিক বললাম তো দাদা? দেখুন আমি জানি না কিন্তু। হ্যাঁ বাবু, আপনার ছেলেও সরকারি চাকরি কোনোদিন করবে না, জান। মানে এমন নয় যে বাবা সরকারি চাকরি করে না বলে ছেলে সরকারি চাকরি করতে পারবে না, কিন্তু আমি ছক দেখেই বিচার করে বললাম যে ছেলেরও সরকারি চাকরি হবে না। তার প্রসঙ্গে আমি এটাও বললাম যে আপনি ওর বাবা, আপনিও কিন্তু সরকারি চাকরি করেন না। আচ্ছা, আমি বলতে একটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। বলছি ওর কোনো ফাড়া টাড়া আছে কিছু? দেখে নিচ্ছি সেটা, শারীরিক ফাড়া আছে না নেই। শারীরিক ফাড়া, রক্ত ফাড়া, দুটোই বলবো, দুটোই বলবো। লগ্নপতি শুক্র। দাঁড়ান একটু। না ভাই, তেমন নয় তো কোনো রক্ত বাড়া। এবং আমার যতদূর মন বলছে আজকের ডেটে ছেলে মোটামুটি সুস্থ। ঠিক না ভুল? সুস্থ আছে। আচ্ছা, ব্যবসা কোনো কিভাবে ব্যবসা? এবার আবার ব্যবসাতে নেমে পড়লেন। ওর ব্যবসা হতে পারে কি নয়, দাঁড়ান তাও বলবো। 100 বার হতে পারে। কিসের ব্যবসা করলে ভালো হবে স্যার?
যে ব্যবসা মানে মেশিনের মাধ্যমে যে কাজগুলো হয়, নয়তো কম্পিউটার নিয়ে কাজ হতে পারে, অবশ্যই এডুকেশন নিয়ে কাজ হতে পারে, সিংহার প্রিয় কাজ হতে পারে, জামা কাপড়, কসমেটিক্স, আচ্ছা। এগুলো হতে পারে। ধন্যবাদ। শুক্র ভালো আছে, যার জন্য বললাম। মঙ্গল ভালো আছে। জয় মাতা দি। জয় মাতাজি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি জয় কর্মকার বলছি, হিমমাতাজি। জয় বাবু, হ্যাঁ, কার সম্বন্ধে জানবে বাবু? আমি আমার সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলো। 4ই মে 1997। সময় যদি বলো জয়। 11টা 5 সকাল। সকাল 11টা 5। হ্যাঁ। জন্মস্থান কোথায় বাবু? কলকাতা। কর্কট লগ্ন, মীন রাশি। কিছু মনে করো না, এই বছরটা খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। প্রচন্ড টেনশনে যাচ্ছে, আর কোনো কাজ আকার নিচ্ছে না। নিচ্ছে কি? না না, ওইটার ব্যাপারে কথা বলা না না, প্রচন্ড সময় তোমার খারাপ যাচ্ছে ভাই, কিছু মনে করো না। প্রচন্ড সময় তোমার খারাপ যাচ্ছে। আমি ওই সরকারি চাকরির ব্যাপারে দেখছি সরকারি চাকরি আদৌ তোমার আছে না নেই তাও বলে দেবো ভাই। আর যেটা বলবো সেটা না ভাই, তোমার সরকারি চাকরির কোনো যোগ নেই, কোনো যোগ নেই তোমার সরকারি চাকরি। চেষ্টা করতে থাকো, কোনো ব্যাপার নয়, আমার তাতে কিছু আসা যায় না। কিন্তু তুমি যদি আমাকে প্রশ্ন করেছো তোমার সরকারি চাকরি হবে কি নয়, তাহলে এক কথায় না। আর বর্তমানে কিছুই হচ্ছে না, এই বছরটাই তোমার মানে শুরু থেকেই কিন্তু খারাপ যাচ্ছে। এই প্রথম 6 মাস খুবই খারাপ যাচ্ছে। তো কিছু মানে পরে কি হতে পারে, কোনো চান্স আছে অন্য কোনো বছরে? হ্যাঁ, কি সরকারি চাকরি? হ্যাঁ। না না, কোনোদিন। ঠিক আছে বাবু। তো ইজি নয় ভাই, সবাই সরকারি চাকরি করতে চায়, তো সরকার এত চাকরি দেবে কাকে, কি করে দেবে? আর যোগ থাকতে হবে, যোগ থাকলে আছে। হ্যালো হ্যালো, জয় মাতাজি। জয় মাতাজি দিদি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন বলুন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? মৌমি সাহা। মোর জন্ম তারিখ যদি বলেন। 1997। 2 সেপ্টেম্বর। 1 মিনিট। 2 সেপ্টেম্বর 97। সময় যদি বলেন। রাত 8টা 8 মিনিট 34 মিনিট। ঠিক করে বলুন। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান হাবড়া, উত্তর 24 পরগনা। মেয়ের 28 বছর বয়স। দাঁড়ান, একটু হোল্ড করুন। মেয়ের বিবাহ হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম মেয়ের বিয়ে হয়ে গেছে। ক বছর হলো বিবাহ? 4 বছর। 4 বছর এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, 4 বছর কমপ্লিট হয়নি। রবি আর রাহু। 1 মিনিট। রবি ঠিক আছে, রাহু অনুকূল আছে। এর মধ্যে কোনো সন্তান হয়েছে কি? না না না। আমি তার জন্য প্রশ্ন করলাম, কিন্তু সন্তান হবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মেয়ে বর্তমানে কোথায়? শ্বশুর বাড়িতেই? হ্যাঁ, শ্বশুর বাড়ি। বাস, ঠিক আছে, ওখানেই থাকবেও। বলুন, আপনি কি জানতে চাইছেন মেয়ে সম্বন্ধে? মেয়ে সম্বন্ধে জানতে চাইছি বলতে, ওর মানে
কেরিয়ারটা নিয়ে জানতে চাইছিলাম। ওর কেরিয়ার, দাঁড়ান একটু, কর্মস্থান ঠিক আছে, ও তো কিছু একটা করছে, তো কিছু কর্মের সঙ্গে হয়তো যুক্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো মেয়ে কর্মের সঙ্গে যুক্ত, এবং এই মেয়ে এখনো যদি সরকারি চাকরিও চেষ্টা করলে ও পেতে পারে, কিন্তু তাহলে কোন সেক্টরে চেষ্টা করলে পেতে পারে দাদা? মঙ্গল, দাঁড়ান একটু, ও যেটা চাইছে ও এটা ওর ওপরে আপনি ছেড়ে দিন, ও যে ডিসিশনটা নেবে, সিদ্ধান্তটা নেবে, সেই পরীক্ষা দিক, সেই সেক্টর বেছে নিক, এবং তাতে ও ক্র্যাক করবে পরীক্ষা। আর দাদা আরেকটা কথা, ওর হাজবেন্ড একটা নতুন বিজনেস করতে চাইছে। না, আমি এখন ওটা জানি না দিদি, ওটা হাজবেন্ডের আলাদা বিচার করাতে হয়, ঠিক আছে? ধন্যবাদ। কারণ এখানে অনেকরাই অপেক্ষা করে, হাজব্যান্ডের আবার ব্যাপার, মেয়ের ব্যাপারটা বললাম, বিয়ে হয়ে গেছে, মেয়েটা হয়েছে, সন্তান জিজ্ঞাসা করলাম 4 বছরেও, বলে দি ছেলে পাবে। জয় মাতা দি। হ্যালো হ্যালো হ্যালো, আরে কথা বলুন ভাই। হ্যাঁ জিজ্ঞাসা করছি দাদা কিছু। কে জয় মাতাজি। জয়, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মহানগর থেকে বলছি, সুকল্যাণ ঘোষ। মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম বলুন। সোনাক্ষী ঘোষ। সোনাক্ষীর জন্ম তারিখ বলেন। 30/8/2003। 30/13/2013। নাম সোনাক্ষী ঘোষ। 30 অগস্ট 2013। 2013। সময় যদি বলেন। 11টা 39 বেলা। সময় যদি বলেন। 11টা 39 বেলা, 11টা 39। আর জন্মস্থান কোথায়? কলকাতা? উত্তর 24 পরগনা, বেলঘড়িয়ায়। ও ঠিক আছে। মেয়ের বৃশ্চিক লগ্ন এবং মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, উত্তর 24 পরগনা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান একটু আগে দেখে নি লেখাপড়া হবে কি হবে না। শনি, ঠিক আছে, দাঁড়ান একটু দেখে নি লেখাপড়া হবে কি হবে না। হবে, ওর বেসিক এডুকেশন তো 100% হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং মেয়ে চাইলে উচ্চশিক্ষিত হতে পারে, লেখাপড়াতে মোটামুটি ঠিকই আছে, খারাপ নয় তো? হ্যালো হ্যালো, আমার মনে হচ্ছে লেখাপড়াতে মোটামুটি ভালোই আছে আপনার মেয়ে। ঠিক মন বসছে না, ঠিক বসে না ঠিক মতো। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়ে উচ্চ শিক্ষিত হবে, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করবে। ভালো আছে, ভালো আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। আর ভবিষ্যৎ ভালো থাকবে তো? ভবিষ্যৎ কেমন থাকবে বলে দিচ্ছি। মঙ্গল আর চন্দ্র, মঙ্গল ও ঠিক আছে, আর চন্দ্র একটু গন্ডগোল। হ্যাঁ, সব ব্যাপারে একটু লড়াই করে এগোতে হবে। মেয়ের বুদ্ধি আছে, মেয়ের মানুষ কথাও ঠিক আছে, কিন্তু ভাগ্য তেমনভাবে মেয়েটার সাথ দেয় না। পারলে দাদা একটা এই মেয়েকে একটা মুক্ত পড়িয়ে দেবেন, যখনই পারবেন একটা মুক্ত পড়িয়ে দেবেন মেয়েকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কারণ ভাগ্যপতি কমজোর আছে, লগ্নপতি ঠিক আছে, ও বুদ্ধি আছে, কিন্তু ভাগ্য সেইভাবে সাথ দিচ্ছে না ভাই। লগ্নপতি একেবারে ঠিক না থাকলেও ভাগ্য, अगर तकदीर मेहरबान तो गधा भी पहलवान। ভাগ্য মানে ভাই, যারা ভাগ্য বিচারক তারা জানে, এবং প্রায় সবাই জানে, ভাগ্য কথা বলে, কপাল কথা বলে। আমি একটা নয় 50,000 উদাহরণ দিয়ে দেবো। बोला ना मेहनत करके, अरे भाई मेहनत तो सब आदमी करता है, दाड़िए কথা বলে, মাইকের ওপর
যে আমি ভাই খুব খেটেছি তার জন্য এই জায়গায় এসেছি, ওসব ননসেন্স। তার থেকে অনেক বেশি খেটেছে, অনেকরা বেশি খেটেছে, তাতে কি হলো? আমার খুব ট্যালেন্ট ছিল তার জন্য বেরিয়ে গেল। সবার থেকে বেশি टैलेंटेड लोग রয়েছে, भाग्य। तो आज का प्रोग्राम जो है वो आज खत्म होगा और দেখা খুব শিগগিরই यूट्यूब, फेसबुक, इंस्टाग्राम, संजय दा सब समय हाजिर। टीवी पर्दा संजय दा के भाई 365 दिन दिने 4 बार 5 बार देखते ही থাকবেন। मेरे नैना बरस गए, दर्शन को तरस गए, ओ मैया रे कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए, कब से बैठा हूँ मन में दर्शन की आस लिए। जय माता दी। আপনার মঙ্গল চান, খুঁজে পেতে চান আপনার